আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো ইনফিনিক্স হট 12 এর নিউ আরেকটি ভেরিয়েন্ট সদ্য ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো স্মার্টফোনটির হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে গেলে তো এখানে দেখতে পারবো আমরা বিগ ডিসপ্লে প্যানেলের সাথে বিগ ব্যাটারি ব্যাকআপ থাকছে, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু খুব অল্প প্রাইসে লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে। তো 9500 রুপিতে এই স্মার্টফোনটির 464GB ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি কিন্তু খুব অল্প টাকায় আমাদের বাংলাদেশে অফিসিয়াল ভাবে দেখতে পারবো। তো স্মার্টফোনটিতে কি কি ফিচার্স থাকছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, তো সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি তো ফার্স্টে দেখতে পারবো কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো তার নিচে থাকছে 18 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড মাইক্রো ইউএসবি ডাটা কেবল। তার নিচে দেখতে পারবো সিম ইজেক্টর, কিছু ইউজার ম্যানুয়াল পেপারস অ্যান্ড তার নিচে থাকছে ব্যাক কভার। তো এই কিন্তু মূলত বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি আসা যায় স্মার্টফোনটিতে, তো স্মার্টফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে। তো অবশ্যই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম হতে যাচ্ছে এবং এই ফোনটি আমরা মোট 4টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, গ্রিন, ব্লু এবং পার্পল। তো অবশ্যই এই 4টি কালারের মাঝে আপনার কাছে কোন কালারটি ফেভারিট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করতে পারেন। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির থিকনেস হতে যাচ্ছে 8.4 mm এবং ওয়েট 195 গ্রাম। তো অবশ্যই এই স্মার্টফোনটি হাতে খুব ইজিলি আমরা কমফোর্টেবলভাবেই কিন্তু ইউজ করতে পারবো। এবং এই ফোনটি যদি এবার আসি ডিসপ্লেতে, তো এখানে আমরা অটোডপ নচের সাথে 6.82 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন HD+, সাথে থাকছে 416 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে পান্ডা গ্লাস, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট, আরও থাকছে 180Hz টাচ স্যাম্পলিং রেট। তো অবশ্যই এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছুই কিন্তু এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই বলা চলে। শুধুমাত্র এখানে যদি আবার 5 হল দিত তাহলে বেস্ট হতে পারতো, যদিও এই স্মার্টফোনটি কিন্তু এন্ট্রি লেভেলের, তো ঠিকই বলা চলে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে XOS 10 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G37। তো অবশ্যই এই চিপসেটটি থেকে কিন্তু আমরা 1 লেগের চাইতে বেশি একটু আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোরটি দেখতে পারবো। তো অবশ্যই এটি কিন্তু কোনো গেমিং চিপসেট না এবং এই ফোনটি দিয়ে আমরা নর্মাল যে গেমগুলো রয়েছে তো এই গেমগুলো কিন্তু আমরা প্লে করতে পারবো। তো হায়ার যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু স্মার্টফোনটি দিয়ে প্লে করতে পারবো না। তো অবশ্যই গেমার হলে এই স্মার্টফোনটিকে স্কিপ করতে পারেন এবং আপনারা যারা কিনা ডেলি ইউজ করতে চাচ্ছেন তো অবশ্যই এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই ফোনটি আমরা একটি ভেরিয়েন্টই দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 4GB এবং 64GB এবং এই ফোনটির সাথে আবার দেখতে পারবো ভার্চুয়াল র্যাম। তো 3GB ভার্চুয়াল র্যাম থাকছে, তো 7GB কিন্তু হয়ে গেল। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.6, সাথে থাকছে 2 মেগাপিক্সেল রেপ এবং AI ক্যামেরা দেখতে পারবো। এবং এখানে আমরা ক্যামেরাতে অনেকগুলো ফিচার্স দেখতে পারবো এবং স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ডে লাইটে খুব ভালো পিকচারই ক্লিক করতে পারবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্যাম্পল এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু স্মার্টফোনটির ডে লাইটে ভালোই বলা চলে। তো অবশ্যই ক্যামেরা কোয়ালিটি এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই বলা চলে। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা সকল কানেক্টিভিটি দেখতে পারবো, সাথে সকল সেন্সরগুলো কিন্তু থাকতে যাচ্ছে, বিশেষ করে জাইরো সেন্সরও থাকছে। তো অবশ্যই এই স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই একদিনের সাথে বেশি কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো স্মার্টফোনটি থেকে। তো অবশ্যই আপনারা যারা লং টাইম ব্যাটারি ব্যাকআপ নিতে চাচ্ছেন এবং বড় ডিসপ্লে প্যানেল চাচ্ছেন এবং ওভারঅল একটি গুড ফোন নিতে চাচ্ছেন এন্ট্রি লেভেলের, তাহলে অবশ্যই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির প্রাইসে। তো স্মার্টফোনটির 464GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা ইন্ডিয়াতে 9500 রুপিতে অ্যাভেলেবল রয়েছে এবং এই ফোনটি আমরা বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হলে 13 থেকে 14,000 টাকার আশেপাশে দেখতে পারবো। এবং এই ফোনটি আমরা এই মাসের পরের মাসে হয়তো অফিসিয়ালভাবে আসার অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই ফোনটি ইনফিনিক্স হট 12 নামে না এসে হয়তো
অন্য কোনো নামেও দেখতে পারি বা ইনফিনিক্স হট 12 2022 এডিশন নামেও দেখতে পারি। তো দেখা যাক কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিব। তো এবার যদি স্মার্টফোনটির নেগেটিভ এবং পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলা যায়, তো এখানে আমরা নেগেটিভগুলো নিয়ে কথা বলতে গেলে তো এখানে 5 আমরা মেনে নিল মাইক্রো ইউএসবি পোর্ট বর্তমান সময়ে আসলে মানানসই না, এবং যে চিপসেটটি দিয়েছে তো এটি কিন্তু কখনোই গেমিং চিপসেট না। তো অবশ্যই আপনি গেমার হলে স্মার্টফোনটিকে স্কিপ করতে পারেন। তো এখানে আবার দেখতে পারবো আমরা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তো আসলে এই বাজেটে ঠিকঠাকই বলা চলে। তো এবার যদি আসে থাকে স্মার্টফোনটির পজিটিভ সাইডে, তো এখানে আমরা বিগ ডিসপ্লে প্যানেল এবং এখানে বিগ ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো, এবং এখানে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা রাখছে। তো অবশ্যই আপনারা যারা কিনা এন্ট্রি লেভেলের একটি ফোন নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই স্মার্টফোনটির জন্য ওয়েট করতে পারেন। তো স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো